অনেকে আছে যারা সারা বছর পরে মক টেস্টও দেয়, কিন্তু পরীক্ষা শেষে এসে বলে স্যার সম্পূর্ণ লেখা শেষ করতে পারিনি। এই কথাটি আর কোনোদিন যাতে বলতে না হয় সেই জন্যই আজকের এই ভিডিওটি। আজকে আলোচনা করব টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে। যারা ক্লাস 12 ফোর্থ সেমিস্টারে এক্সাম দেবে এবং যারা ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারে এক্সাম দেবে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আমি পলিটিক্যাল সায়েন্সের, ঠিক আছে, পল সায়েন্সের যে 40 মার্কসের তোমাদের এক্সাম হবে তার টাইম ম্যানেজমেন্ট কীভাবে করবে পরীক্ষার হলে তা আমি আলোচনা করব। দেখো, ফার্স্ট কোশ্চেন পেপার হাতে পাওয়ার পর তোমরা কি করবে? দেখো, তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে ফোর্থ সেমিস্টারের 9:50। এই সময় তোমাদের হাতে কোশ্চেন পেপার দেওয়া হবে। তাহলে সেই কোশ্চেন পেপার হাতে পাওয়ার পর 10 মিনিট, প্রথম 10 মিনিট তোমরা কি করবে? ফার্স্ট হচ্ছে সব প্রশ্ন ভালো করে পড়বে, পড়ে নিলে এনাফ টাইম। নেক্সট, কোন প্রশ্নগুলি ইজি কোনগুলি হার্ড মার্ক করো। যেই প্রশ্নগুলি সহজ মনে হচ্ছে সেগুলিতে এক ধরনের মার্ক করো, একটা রাইট দিলে। আর যেই প্রশ্নগুলি মনে হচ্ছে যে একটু হার্ড, একটু কঠিন, পারতে নাও পারি, সেগুলিতে ডবল টিক মার্ক দিয়ে রাখো, ঠিক আছে, যাতে বোঝা যায় যে আমি সহজ কোনটা আর কঠিন কোনটা, একটা মার্ক দিয়ে রাখলে। এটা প্রথমেই করবে, যেটা কোশ্চেন পাওয়ার পর করতে হয়। নেক্সট 2 নম্বর হচ্ছে সময় ভাগ করে নাও। এবার আসছি মূল আলোচনায়, যে এবার কোন প্রশ্নে কতটুকু টাইম দেবে। এখানেই কিন্তু মেন খেলা। দেখো, তোমাদের 2 নম্বরের প্রশ্ন আছে, 4 নম্বরের প্রশ্ন আছে আর 6 নম্বরের প্রশ্ন আছে। 2 নম্বরের 5টি প্রশ্ন লিখতে হবে পলিটিক্যাল সায়েন্সে, 4 নম্বরের 3টি প্রশ্ন লিখতে হবে আর 6 নম্বরেরও 3টি প্রশ্নের উত্তর তোমাদের পরীক্ষায় করতে হবে। তাহলে 2 নম্বরের প্রশ্নের জন্য কতটুকু টাইম দেবে? প্রতি প্রশ্নে 3 মিনিট। একটা 2 নম্বরের কোশ্চেনের জন্য 3 মিনিট টাইম, ঠিক আছে। তাহলে এইভাবে মোট সময় লাগবে 3 × 15 মিনিট। তোমাদের 5টি প্রশ্ন শেষ করতে 2 নম্বরের 15 মিনিট সময় লাগলো। নেক্সট 4 নম্বরের প্রশ্ন, প্রতি প্রশ্নে 10 মিনিট। একটা 4 নম্বরের প্রশ্ন লিখতে 10 মিনিট, এভাবে 3টি প্রশ্ন লিখতে 3 × 10 = 30 মিনিট, অর্থাৎ আধ ঘন্টা তোমরা 4 নম্বরের প্রশ্ন লিখে শেষ করবে। তারপরে 6 নম্বরের প্রশ্ন, প্রতি প্রশ্নতে সময় দেবে 20 মিনিট করে। একটি 6 নম্বরের প্রশ্ন লিখতে 20 মিনিট সময় স্পেন্ড করবে। তাহলে 3 × 20 = 60, অর্থাৎ 1 ঘন্টা সময় দেবে 6 নম্বরের প্রশ্ন লেখার জন্য। এভাবে তোমরা টাইম ভাগ করে নিলে আগেই। এখন বাড়িতে এই টাইম অনুযায়ী একটা মক টেস্ট দিয়ে দেখো, তাহলেই বোঝা যাবে পারছো কি না। তাহলে টোটাল যদি তুমি টাইম যোগ করো 15, 30 আর 60, 105 মিনিট হয়। কিন্তু পরীক্ষা তোমাদের 2 ঘন্টা, অর্থাৎ 120 মিনিটে, ঠিক আছে। 120 মিনিটের মধ্যে 105 মিনিটে লিখে ফেললে আরও হাতে থাকে 120 মিনিট থেকে 105 মিনিট বাদ দিলে আরও থাকে 15 মিনিট। এই 15 মিনিটের মধ্যে ধরো লিখতে আর একটু দেরি হতে হতে আরও 5 মিনিট চলে গেল, ঠিক আছে, 5 মিনিট চলে গেল, আরও হাতে থাকে 10 মিনিট। এই 10 মিনিট কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে 2 ঘন্টা পরীক্ষা মানে 120 মিনিট, তার মধ্যে 105 মিনিটে তোমাদের লেখা শেষ হলো। লাস্ট 15 মিনিটের মধ্যে আমি ভাবলাম 5 মিনিট তোমাদের এমনিতে চলে গেল। আর শেষের 10 মিনিট খুবই গুরুত্বপূর্ণ। শেষ 10 মিনিট কি করবে? যে বানান ভুল চেক করবে। যে খাতার মধ্যে প্রথম পেজ থেকে একদম শেষ পেজ পর্যন্ত যতটুকু উত্তর লিখলে দেখবে চেক করে যে বানান কোনো ভুল আছে কি না। বানান ভুল থাকলে সেটাকে কারেকশন করো। আর কোশ্চেন নাম্বার ঠিক আছে কিনা তা দেখবে। এমন না যে কোনো জায়গায় তুমি কোশ্চেন নাম্বার দাওনি, ঠিক আছে, 1-এর A দিতে হতো সেটা তুমি দাওনি, ভুলে ছেড়ে চলে গেছো, উত্তর লিখে দিয়েছো। যখন এক্সামিনার খাতা দেখবে তখন যদি A নাই লেখা থাকে তাহলে কিন্তু মনে করবে যে সেই উপরের উত্তরটা সবটা, তাহলে নাম্বার কিন্তু পাবে না। এর জন্য কোশ্চেন নাম্বার চেক করবে যে সবগুলি দিয়েছো কি না, ঠিক আছে। এবার দেখো, যে ভুলগুলো নম্বর কমায়, এই ভুলগুলি যদি তুমি করো তাহলে পরীক্ষার খাতার মধ্যে কিন্তু নম্বর অবশ্যই কম পাবে। ফার্স্ট হচ্ছে বেশি লিখলে বেশি নম্বর। এই ভুল ধারণা। তুমি 2 নম্বরের একটি প্রশ্ন লিখছো, সেটা তুমি 1 পাতা লিখে দিলে, অর্ধেক পেজ লিখে দিলে, কোনো লাভ হবে না। 2 নম্বরের তো আর তোমাকে 6 নম্বর দেবে না। তাহলে 2 নম্বরের জন্য যতটুকু প্রয়োজন লেখা, ঠিক আছে, 2 নম্বরের জন্য 30 থেকে 40 ওয়ার্ড
30 থেকে 40 শব্দের মধ্যে 2 নম্বরের প্রশ্ন তোমরা লিখবে। আর 4 মার্কসের জন্য তোমাদের 100 শব্দের মধ্যে লিখতে হবে, ঠিক আছে? 100 ওয়ার্ডের মধ্যে তোমরা লেখার চেষ্টা করবে, আর বেশি বড় করবে না। 100 ওয়ার্ডের মধ্যে, অর্থাৎ 4 মার্কসের জন্য যা চাবে, যা প্রশ্নে চাইছে সেটাই টু দ্য পয়েন্ট অ্যান্সার করবে। ধরো লেখা আছে কি নর্মদা বাঁচাও আন্দোলনের কারণগুলি লেখো, তাহলে কারণ লিখবে। এমন না যে ভূমিকা লিখতেই তোমার অর্ধেক পেজ চলে গেল, তারপরে কারণ লিখলে একটা কারণেই অর্ধেক পেজ চলে গেল, এমন যাতে না হয়। প্রতিটা পয়েন্ট, 4টি পয়েন্ট ভূমিকা লিখে সুন্দরভাবে উত্তর দিবে, টু দ্য পয়েন্ট অ্যান্সার, বেশি লিখতে যাবে না। আর 6 নম্বরের জন্য তোমরা 150 থেকে 200 শব্দের মধ্যে লিখতে পারো, ঠিক আছে? 150 থেকে 200 শব্দের মধ্যে পয়েন্ট আকারে ভালো করে লিখবে, তাহলে কিন্তু নাম্বার পাওয়া যাবে। এর জন্য বেশি লিখলে যে বেশি নাম্বার, 6 নম্বরের জন্য তুমি 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠা লিখে দিলে তাহলে কিন্তু কোনো মানে হবে না, ঠিক আছে? সময় নষ্ট হবে। নেক্সট হচ্ছে ঘড়ির দিকে না তাকানো। অনেকে আছে এক্সাম দিতে থাকে, এক্সাম লিখতে থাকে, কিন্তু ঘড়ির দিকে তাকায় না, যে সময় চলে যাচ্ছে। তুমি 2 নম্বরের 5টি শেষ করতেই তোমার চলে গেল, যেখানে 15 মিনিটের কথা আমি বললাম সেখানে তোমার চলে গেল 1 ঘন্টা 2 নম্বরের লিখতে। পরে লাস্টে গিয়ে দেখলে যে 6 নম্বরের প্রশ্নের উত্তর লেখার জন্য সময়ই নেই, একটি লিখতে পারলে 2টি লিখতে পারলে না, কোনো লাভ হবে না। তার জন্য আগের থেকে সঠিক প্ল্যান করো যে কতটুকু সময় তুমি কোন কোশ্চেনটাতে দিবে। আর সব সময় একটা ঘড়ি নিয়ে যাবে, ঠিক আছে? হাতে পড়বে। আর হাতে যদি লিখতে অসুবিধা হয় তাহলে কি করবে, যে তোমাদের যে বেঞ্চ আছে বেঞ্চের সামনে রেখে দিবে। তুমি বেঞ্চের সামনে এখানে বসবে, বেঞ্চের মধ্যে রেখে দিবে তোমার সামনে, যাতে, ঠিক আছে, তোমার সামনে যাতে ঘড়িটা থাকে, রাখবে। তাহলে সময় দেখে দেখে যে এতটুকু সময় পার হচ্ছে, আমাকে একটু লিখতে হবে তাড়াতাড়ি, টাইম ম্যানেজমেন্টটা করবে ঘড়িটা দেখে। তারপরে যেই ভুলটা করো সেটা হচ্ছে ফাঁকা রেখে পরে লেখার চিন্তা, যে এই কোশ্চেনটি পাচ্ছি না, এখন ফাঁকা রেখে দিচ্ছি, মনে পড়লে পরে লিখবো, কিন্তু পরে আর মনেই পড়ে না, ভুলে যাও, পরে আর লিখোই না, তাহলে ওই জায়গাটা ফাঁকাই থেকে যায়। তাহলে মনে করে পরে আবার সেই প্রশ্ন অ্যাটেন্ড করবে, ঠিক আছে? কোশ্চেনের মধ্যে গোল করে দিবে, যেগুলি যেগুলি ফাঁকা রাখবে সেগুলি প্রশ্নের মধ্যে একটা গোল মার্ক করে রাখবে, যে না, পরীক্ষার পরে আমার সময় থাকলে লাস্টে আমি এই গোল, অর্থাৎ যেগুলি জায়গা ফাঁকা আছে সেগুলিতে আবার লিখবে উত্তরটা। তাহলে এমন করে যাতে এই ভুলটা না হয় যে পরে লিখবো আর পরে লাস্টে আর ভুলেই গেলে যে আমি কোশ্চেন একটা বাকি আছে। আর নেক্সট হচ্ছে কেটে আবার নতুন করে লেখা। অনেক আছে লিখলে কাটলে ভালো হয়নি, আবার কাটতে কাটতে তোমার সময় চলে যাচ্ছে। রিরাইট, আবার লেখা, একটাই বারবার লিখছো, একটা প্রশ্ন বারবার লিখলে তোমাকে তো আর ডাবল সময় দেওয়া হবে না, একটা নির্দিষ্ট সময়। তার জন্য লেখা একবার যদি কেটে যায়, ভুল হয়ে যায়, একটা টানে কাটবে, বেশি কাটাকাটি এমন 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 করবে না, একটা টানে কেটে লিখতে থাকবে। হয়ে গেল? তাহলে এই ছিল আলোচনা। লাস্ট 10 মিনিট খুবই ইম্পর্টেন্ট। আর যেই টাইম ম্যানেজমেন্টের জন্য আমি যেই সময়টা বললাম, 2 নম্বরের জন্য 15 মিনিট, 4 মার্কসের জন্য 30 মিনিট 3টি প্রশ্ন, আর 6 মার্কসের জন্য 1 ঘন্টা একটা প্রশ্ন 20 মিনিট করে, ঠিক আছে? তাহলে এইভাবে তোমরা পরীক্ষার হলে কিন্তু টাইম ম্যানেজমেন্টটা করবে। তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, আর তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলো না। আর যারা চ্যানেলে নতুন, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকনে ক্লিক করে রাখো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই।